ইসলামের রশিগুলো ছিঁড়ে যাওয়ার ধারাবাহিকতা। ইসলাম এমন একটি সর্বোচ্চ শিখর, সর্বোচ্চ রশি, মানদণ্ড, স্তর। এই ইসলামের কর্তৃত্ব, নেতৃত্ব, প্রভাব, প্রতিপত্তি ফিতনাময় পৃথিবীতে কখন স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে ছিঁড়ে গিয়েছে এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু হাদিসটি বর্ণনা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উসামা বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইসলামের রশিগুলো একের পর এক ছিঁড়ে যাবে, ধারাবাহিকভাবে ছিঁড়ে যাবে। এই রশিগুলোর মধ্যে প্রথম ছিঁড়ে যাবে হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থা উঠে যাবে। পৃথিবীতে ইসলামী শাসন ব্যবস্থা, কোরআন সুন্নাহ দ্বারা শাসন পরিচালনা যখন উঠে যাবে জমিন থেকে, ইসলামের প্রথম রশি ছিঁড়ে গেল। এরূপ যখন রশি ছিঁড়ে যাবে, মানুষরা তার পরবর্তী রশি আঁকড়ে ধরে থাকবে। এরপরে যখন পরবর্তী রশি ছিঁড়ে যাবে, তার পরের রশি ধরার চেষ্টা করবে। ইসলামের বিভিন্ন বিধান। এই সর্বশেষ দ্বিতীয় রশি হচ্ছে যে মানুষ যখন সালাত ছেড়ে দেবে, এটা হচ্ছে ইসলামের ছিঁড়ে যাওয়া। ইসলামী শাসন ব্যবস্থার পরে এই সালাত থেকে মানুষ যখন বিরত থাকবে, তাহলে সব শেষ। লাস্ট ইসলামী শাসন ব্যবস্থা, আর লাস্ট হচ্ছে সালাত। ইসলামী শাসন ব্যবস্থা নেই, সালাতও নেই। ফজর আজকে মসজিদের বাইরেও সবাই ঘুমিয়ে রয়েছে, কিন্তু ফজরের সালাতে মুসল্লি নেই, 4-5 জন মুসল্লি নেই। এই দুইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল ভাবে বলে দিচ্ছেন যে ইসলামের রশি ছিঁড়ে যাবার এই দুইটা মৌলিক বাস্তবতা, ইসলামী শাসন ব্যবস্থা উঠে যাবে আর সালাত উঠে যাবে। এই দুইটাই চূড়ান্ত ভাবে বাস্তবায়ন হয়ে গিয়েছে। এজন্যই আমাদের মধ্যে বিভিন্ন ফিতনা বিস্তার করেছে, দলে দলে বিভক্ত হয়ে গিয়েছে, মুসলিমদের উপরে আঘাত আসছে, সরকারি দল করছে, বিরোধী দল করছে, কারো অন্তরে কোনো বাস্তবতা নেই, কিছু মনে হচ্ছে না। মুসলিম ভাইকে মেরে ফেলছে, তার প্রতিবন্ধকতায় পরিবর্তে বিপরীতে মুসলিম ভাই আসাদুজ্জামান তপন চেয়ারম্যান সাহেব ফরিদপুরের, তিনি রড দিয়ে সেই দুই শ্রমিকের মাথার উপরে সর্বদা আঘাত করেছিল মিথ্যা অজুহাতে, কিন্তু তারা সেই কাজে জড়িত নয়, এখনো প্রমাণ হয় না। সে মুসলিম, মুসলিম হত্যা করছে, এটাই খুশি করার জন্য আল্লাহ তাআলা মনে জানেন। এই দুঃখ বেদনা, এই বাস্তবতা আজকে এসে গিয়েছে। আমরা ধর্ম নির্বিশেষে কি আওয়ামী লীগ কি বিএনপি, এটা কোনো মৌলিক বিষয় নয়। মুসলমানদের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিরোধে নামতে হবে। যার যতটুকু সামর্থ্য রয়েছে, যারা যতটুকু রয়েছে, সাথে যতটুকু পুরায় সেভাবে প্রতিরোধ করতে হবে, কাউকে তোয়াক্কা না করে।